রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছে দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? কথাকে ঠিক, অনেক লম্বা কিন্তু কথা। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো ঠিক? সময় অল্প, ওয়াজ অনেক বেশি করতে হবে আজকে, কারণ আপনারা আমার ঘরের লোক। আপনাদেরকে আগে আমার স্ট্রং করতে হবে, নাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি তো কুমিল্লার ছিলা, তারাও তো কুমিল্লার ছিল, কি উপদেশ দিছো? সেদিন কিন্তু আমার পিঠে চামড়া থাকবে না। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো মাথায় রাখতে হবে। তো এই জন্য বলছি, এটা কেন লিখছিলাম জানেন? এই যে করোনাতে লিখছিলাম বাসায় বসে বসে, এই দেশের অনেক অসভ্য বড় লোক ভাড়াটিয়াকে একটা টাকা মাপ দেয় নাই, অথচ তার ব্যাংকে টাকা পড়ে। আমি নিজে চোখে দেখেছি, মিয়া ব্যাংকের মধ্যে টাকা রাখে আসছে, আইসে একটু পরে মারা গেছে। তার লাশটা পর্যন্ত নামানোর জন্য মানুষ নয়, 2000 টাকা দিয়ে শুধু উপর থেকে নিচে লাশটা নামাইছে। কথা কি বুঝতেছেন? এগুলো কিন্তু শিক্ষা, এগুলো বুঝতে হবে। কথা কি ঠিক আছে? বন্ধুরে আমার, নজর দিয়ে শোনেন, কানটা দিয়ে শোনেন বন্ধুরে আমার। তাহলে চোখে দেখার পরেও কি করা যাবে না? না দেখার ভান করা যাবে না। বন্ধু বোঝার পরেও না বোঝার ভান করা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন, রে জিব্রাইল জলদি করে যাও, অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, উল্টে দাও। জিব্রাইল আল্লাহর অনুমতি নিয়ে বন্ধু চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে গিয়ে তালাশ করে দেখলেন এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ জীবন একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই, আল্লাহর নাফরমানি করে নাই। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, ওগো মনিব, ও মনিব, এই শহরে এই জায়গার মধ্যে এমন একজন বুজুর্গ লোক আছে যার জীবনে কোনোদিন তোমার নাফরমানি করে নাই, ইসলাম বিরোধী কাজ করে নাই। আমি কি তাকে সহ ধ্বংস করে দেব, উল্টে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে সহ ধ্বংস করে দাও। কি করে দাও? তাকে সহ ধ্বংস করে দাও। কারণ জীবনে তার চোখের সামনে অনেক অন্যায় হয়েছে, কোনদিন সে প্রতিবাদ করে নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সরকারে দো জাহান বন্ধু, যারা অন্যায় করবে এবং যারা সহ্য করবে তাদের জন্য আরেকটা হাদিস শরীফ খুবই ভয়ঙ্কর। যেমন ধরেন, আমরা প্র্যাকটিক্যালি আপনারা সবাই দেখছেন কিনা জানি না, কিন্তু আমার জীবনে আমি অনেক সমুদ্রপথ পাড়ি দিয়েছি। স্পিড বোর্ডে, কখনো কখনো লঞ্চে, কোনো যে ইঞ্জিনওয়ালা নৌকাতে করে বন্ধু। অনেক সময় দোতলা জাহাজ দেখছেন কিনা আপনারা? কথা বলেন, একটু বুঝে নেবেন বন্ধু। এগুলো জ্ঞানী লোকের জন্য উপদেশ। যারা নির্বোধ, জ্ঞানহীন, সেন্সলেস, তারা এগুলো কিছু বুঝবে না। তাদের টার্গেট হলো হুজুর কখন বয়ান ছেড়ে দিবে আর কখন কিয়াম করে মোনাজাত দিবে, তাবারক নিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবো। আর প্রকৃত মুমিন যারা আল্লাহ রাসূলের প্রেমিক, পরকাল নিয়ে বন্ধু যারা চিন্তা করে ভাবে, ওদের টেনশন হলো বহুদিন অনেক সাধনার পরে গাজী সুলাইমানকে পেয়েছি, আরো যদি 20টা মিনিট বেশি ওয়াজ করত। এটা হচ্ছে প্রেমিকের মনের কথা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী, আমি হাদিসের মূল ভাষাটা, কারণ আপনারা তো হাদিসের কথা বুঝবেন না, কি করবেন না? হাদিসের ভাষা আপনারা বুঝবেন না, বুঝবেন আলেমদের তাদের সাধারণ ভাষা। ঠিক কিনা বলেন? আমি সাধারণভাবে বোঝার জন্য বলছি। যেমন ধরেন, নদী পথে 2টা পক্ষ রওনা দিল। কয়টা পক্ষ? 2টা পক্ষ, 2টা দল রওনা দিল। নদী হলো, নৌকাটা জাহাজটা হলো দোতলা। কয়তলা? এখন আমাদের বাঙালির মধ্যে কিন্তু জগরা আরামটা নিয়ে বেশি জগরা হয়।
এখন বন্ধু, এক পক্ষ দোতলায় থাকবে আর এক পক্ষ নিচতলায় থাকবে। লটারির মাধ্যমে এক পক্ষ দোতলা পেয়ে গেল, আর এক পক্ষ বন্ধু একতলা পেয়ে গেল। এই লটারির মাধ্যমে যখন ডিসাইড হয়ে গেল কে কোথায় যাবে বন্ধু, পানির ব্যবস্থাও পড়ে কোথায়? ধরেন পানি, উভয় পক্ষের পানির ব্যবস্থা দোতলায়। এখন নিচের তারা যখন দোতলায় বারবার ওঠানামা করে তাদেরও কষ্ট হয়। কি হয়? তাদেরও কষ্ট হয়। আর দোতলায় যারা অবস্থান করে তারাও বিরক্ত বোধ হয়। ঠিক কিনা বলেন? এই করতে করতে নিচতলার মানুষের উপরে উঠতে কষ্ট হয়, উপরের মানুষের বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এই চিন্তা করতে করতে হঠাৎ করে যদি নিচতলায় যারা বসবাস করে তারা যদি চিন্তা করে না, বারবার উপরে যেতে হয়, এটা তাদের জন্য আপত্তিকর, আমাদের জন্য কষ্টকর, আমরা একটা কাজ করব, আজকে দেখি আর উপরে পানির জন্য যাব না, নৌকাটার নিচে দিয়ে জাহাজটারে ফুটো করে দিব। এটা কি ঠিক? কথা বলেন না কেন? নৌকা যদি নিচে দিয়ে ছিদ্র করে দেয় তাহলে কি অবস্থা হবে? নৌকার মধ্যে, জাহাজের মধ্যে পানি উঠবে রে, পানি ওঠার পরে সব বন্ধু তলিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, নিচতলার মানুষ যখন বিরক্ত বোধ হয়, উপরের কথা নিচের কথা চিন্তা করে, যখন সে জাহাজ বা টলার বা নৌকা ফুটো করতে যাবে, তখন যদি তার হাত তোমরা ধরে যদি প্রতিহত না করো, তাহলে নিচতল এবং দোতলার মানুষ ডুবে সাগরের মধ্যেই মারা যাবে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আর জোরে। এই হাদিস শরীফের মূল সারমর্ম কি বুঝতে পারছেন নি? মূল হলো বন্ধু, আপনি দেখেন একটা মানুষ ন্যায় বিচার করে না, তার বিচারের মধ্যে বন্ধু গলদ আছে। আপনি যদিও রিকশাওয়ালা হন, আপনি যদিও ছোট হন, আপনার কোনো পাওয়ার নাই, আপনি ডাক দিয়ে বলবেন, হে ধনী মানুষ, আপনি এই অন্যায়টা করতে পারবেন না। আপনি আপনার জায়গাটাকে ক্লিয়ার করে নিলেন, আল্লাহ খুশি হয়ে গেল, আপনি হয়ে গেলেন বড় একটা যোদ্ধা। কথা কি বুঝতে পেরেছেন? নবীর কথা সত্য না মিথ্যা? কার কার কাছে মনে হয়? দুই হাত তুলে দেখান তো, কার কার কাছে মনে হয়? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাবি, ইয়া কৌশলা চন্দ্রস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। নবীর কথা যে সত্য এটা ইংরেজরাই সাক্ষী দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সত্যবাদী, এটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। আমার নবী ছিলেন সাকসেস অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, নবী কি যেমন তেমন নবী? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখিরি নবীর উম্মত হতে পেরেছি। দেখছেন আমার নবী কত নিয়ামতের খবর আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরে জোরে। আমার সাথে একমত না? আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার পবিত্র জবান মোবারকের বয়ান তিনি বয়ান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বেঈমান ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ দ্বারা বয়ান করেছেন, হি দ্যাট লাভeth not knoweth not good, for God is love. যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love. আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, সে বলুন, এই স্টপ। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে কি হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে? নো, আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি একজন ডক্টর ছিলেন, একজন লেকচারার ছিলেন, সমান তারে তিনি ছিলেন একজন আল্লাহর প্রিয় বন্ধু অলি, যেই অলির হাত ধরতে পেরে আমরা সবাই ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে।